कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 206 পৃষ্ঠায় পড়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ পূজা। ঠাকুর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে সন্ধ্যারতির পর মাকে দর্শন করিতেছেন ও চামড় লইয়া কিছুক্ষণ ব্যাজন করিতেছেন। আমরা এখন দেখেছি বর্তমান প্রেসিডেন্ট মহারাজ মা দুর্গার কাছে কি সুন্দর চামড় নিয়ে ব্যাজন করছেন। মাকে চামড় নিয়ে খুব সুন্দর হাওয়া করছেন। আবার এই জয়রামবাটিতে দেখলাম যে মা জগদ্ধাত্রীর সামনে উনি চামড় নিয়ে পূজারীদের সঙ্গে সঙ্গে একদম সুন্দরভাবে একই রকমভাবে উনি চামড় নিয়ে পূজারীদের সাথে সাথেই মাকে যেন চামড় দিয়ে হাওয়া করছেন। তা ঠাকুর ওই চামড় ব্যাজন করছেন। আর তারপর তারক এলেন ঠাকুরের জন্য, ফুল মিষ্টান্নাদি নিয়ে এলেন। তারপরে কেদারের কথা বলছেন। কেদার ঠাকুরকে দেখতে এসেছেন। তারপর তারক আর আমাদের নিত্যগোপালের কথা হচ্ছে। নিত্যগোপাল পরবর্তীকালে তো উনি আলাদাভাবে প্রতিষ্ঠান তৈরি করেছেন। যাই হোক, তারক আর নিত্যগোপাল রামবাবুর কাছে ছিলেন। রামবাবু তাদেরকে রেখেছিলেন। তো ওনারা একসঙ্গে ঠাকুরকে দর্শন করতে আসতেন। তারপর ঠাকুর ওইভাবে ব্যাজন করে কালীঘর থেকে বেরিয়ে এসে চাতালে প্রণাম করছেন। সেখানে অনেকজন দাঁড়িয়ে আছে, রাম মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তরা দাঁড়িয়ে আছেন। ঠাকুর আবার কেদারকে খুব আদর করছেন চিবুকে হাত দিয়ে। তারপর ঠাকুর মেঝেতে বসে আছেন পা মিলে নিজের ঘরে। তো সমাধিস্থ অবস্থা, কিন্তু পা মিলে বসে আছেন। আর ওইটার সুযোগ নিয়ে রাম কেদার পাটাকে পুষ্পমালা দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছেন। এখানে বলছেন কেদারের নবরসিকের ভাব শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন, তাহা হইলে শক্তি সঞ্চার হইবে এই ধারণা। কিন্তু ঠাকুর কি অবস্থা, ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা আঙুল ধরে আমার কি করতে পারবে। কেদার বিনীতভাবে হাত জোড়ো করিয়া আছেন। আর ঠাকুর আবার বলছেন, কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে, আমার ওতে মন নাই। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরেও আরও আছে, রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন। এইখানে গেল, বলিতেছেন, মা একে সরিয়ে দাও। বাস কেদারের ভয় পেয়ে গেছে। কেদার শুষ্ক কণ্ঠ রামকে সভয়ে বলিতেছেন, ঠাকুর এ কি বলছেন। শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইয়াছেন। রাখালকে সম্বোধন করিয়া বলেছেন, আমি অনেক দিন এখানে এসেছি, তুই কবে এলি। এখানে মাস্টারমশাই বলছেন, ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাহার একজন পার্শ্বদ অন্তরঙ্গ। এটা হচ্ছে আগের দিনের পাঠ হয়েছে, আমাদের খুব ছোট করে হয়েছিল। অষ্টম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে মণিরামপুর ও বেলঘরের ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথিত নিজ চরিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 10ই জুন 1883 খ্রিস্টাব্দ
জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী, বেলা 10টা হইবে। রাখাল, মাস্টার, লাটু, কিশোরী, রামলাল, হাজরা প্রভৃতি অনেকেই আছেন। ঠাকুর নিজের চরিত্র পূর্বকাহিনী বর্ণনা করিতেছেন। এটা খুব সুন্দর ঠাকুরের কথা, নিজ মুখে কথা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ও দেশে ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত, আমার গান শুনত, আবার লোকদের নকল করতে পারতুম, সেই সব দেখত ও শুনত। তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত, কিন্তু কেউ অবিশ্বাস করতো না, সকলে দেখত যেন বাড়ির ছেলে। কিন্তু সুখের পায়রা ছিলুম, বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম, যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম। ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম, কারুর সঙ্গে স্যাঙাত পাতাতুম, কিন্তু এখন তারা ঘোর বিষয়ী। এখন তারা কেউ কেউ এখানে আসে, এসে বলে, ও মা, পাঠশালায় যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি। পাঠশালায় শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম, আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম। এটা ঠাকুরের খুব ভালো একটা ইয়ে ছিল, ক্ষমতা ছিল, যেটা মথুরবাবু দেখেছিলেন যে উনি এত সুন্দর একটা শিব গড়েছিলেন পুজো করার জন্যে, যে পুজো হয়ে গেলে সেটা যাতে না নষ্ট করে ফেলা হয় সেই জন্য হৃদয়কে বলে গিয়েছিলেন, এবং হয়ে গেলে সেটা নিয়ে যে আবার রানীমাকে দেখিয়েছিলেন যে আমাদের ছোট পূজারীর কি সুন্দর ঠাকুর গড়ার হাত। বলছে ফন্ড অফ চ্যারিটেবল হাউসেস অ্যান্ড অফ রামায়ণ অ্যান্ড মহাভারত। বলছে সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম। কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম, তবে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকদের শোনাতুম। মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম, তাদের কথা সুর নকল করতুম। কড়ে রাঁড়ি বাপকে উত্তর দিচ্ছে যাই, বারান্দায় মাগিরা ডাকছে ও তপসে মাছওয়ালা, নষ্ট মেয়ে বুঝতে পারতুম। বিধবা সেজে বিধবা সোজা শীতে কেটেছে, আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে, লজ্জা কম, বসবার রকমই আলাদা। বিষয়দের কথা, ঠাকুর অনেকক্ষণ বিষয়দের কথা বলে ফেলেছেন। থাক বিষয়দের কথা, রামলালকে গান গাইতে বলিতেছেন। শ্রীযুক্ত রামলাল গান গাইতেছেন, একদম চিত্র বদলে গেল। এতক্ষণ যে একটা হাসির মতো কথা বলছিলেন, তারপরেই এবারে রামলাল গান ধরেছেন। কে রণে নাচিছে বামা নিরোদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নব নলিনী। তারপর বলছেন এইবার রামলাল রাবণ বধের পর মন্দোদরী বিলাপ গান গাহিতেছেন। কি করলে হে কান্ত, অবলারী প্রাণ কান্ত, হয় না শান্ত এ প্রশান্ত বিনে, এ প্রাণান্ত বিনে। কি করলে হে কান্ত, অবলারী প্রাণ কান্ত, হয় না শান্ত এ প্রাণান্ত বিনে। এটা খুবই বিরহের গান, খুবই দুঃখের গান। বলছেন রাম নামে শ্রীরামকৃষ্ণ বিহ্বল গোপী প্রেম। শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আমি ঝাউতলায় বাহ্য করতে গিয়ে শুনেছিলাম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে। ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি, আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। তারপর গান শুনেছি রাম তারক ব্রহ্ম, মানুষ নয় রাম জটাধারী, পিতা কি নাসিতে বংশ, শীতে তার করেছ চুরি। অক্রূর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন, দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন।
তাঁরা অক্রূরকে দোষ দিতেছেন। শ্রীকৃষ্ণ যে নিজে ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না। তারপর গান আবার, ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রে হরি, যাঁর চক্রে জগৎ চলে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, গোপীদের কি ভালোবাসা, কি প্রেম। শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। কি দারুণ ভাব। আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম। এক এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম। কেউ কেউ বলতো আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম। একজন ভক্ত নতুন উড়ানি গায়ে দিয়ে আসিয়াছেন। অন্য চিত্রপট বদলে গেল। একজন ভক্ত নতুন উড়নি গায়ে দিয়ে এসেছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি এনে তাঁর চাদরের ছিলা কাটিতে যাইতেছেন। ঠাকুর বলছেন, কেন কাটছিস, থাক না, শালের মতো বেশ দেখাচ্ছে। হ্যাঁ গা, এর দাম কত? তখন বিলাতি চাদরের দাম কম ছিল। ভক্তটি বলিলেন, 1 টাকা 6 আনা জোড়া। ঠাকুর বলিলেন, বলো কি গো, জোড়া? 1 টাকা 6 আনা জোড়া? কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তদের বলিতেছেন, যাও গঙ্গা নাওগে, এঁকে তেল দে রে। স্নান আনতে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন। বলিতেছেন, এই আমটি এঁকে দিই, 3টে পাস করা। আচ্ছা, তোমার ভাই এখন কেমন? ভক্ত বলছেন, হ্যাঁ, তাঁর ওষুধ ঠিক পড়েছে, এখন খাটলে হয়। শ্রীরামকৃষ্ণ, তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো? বেশ তো তুমি মুরব্বি হবেই। ভক্ত বলছেন, ভালো হলে সব সুবিধে হয়ে যাবে। আজ এই পর্যন্ত। কালকে বেলুড় মঠ গেছিলাম। আমাদের এখানে সঞ্জয় মহারাজ ছিলেন, স্বামী নিয়ত আত্মানন্দজি। তিনি বেলুড় মঠে গেলেন। ওনার এখন গোল পার্কে পোস্টিং হয়েছে। তো উনি ওনার জায়গাতে এখানে এসেছেন আমাদের যিনি এখন বড় মহারাজ হয়ে, স্বামী ভক্তিপ্রিয়ানন্দজি, অলোকেশ মহারাজ, তিনি এখানে এখন আছেন। আমি সঞ্জয় মহারাজকে বেলুড় মঠে দিতে গেছিলাম। তো আজকে ফিরেছি এই রাত্রি 8টা 10 নাগাদ। ঠিক আছে, একটু টায়ার্ড আছি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।